কিছুদিন ধরে দেখছি স্পাইসি ওয়াটারমেলনের এই রেসিপিটা ভীষণভাবে ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম চলো সবাই যখন ট্রাই করছে আমিও একবার ট্রাই করে দেখি খেতে কতটা সুন্দর হয়, কতটা টেস্টি হয়। বাট অনেস্টলি বলছি বন্ধুরা, আমি তো খেয়েছি, ভীষণ সুন্দর খেতে। এটা মেনলি একটা মেক্সিকান রেসিপি, বাট যে যার মতো করে পারছে এটাকে ট্রাই করছে। আমিও ভাবলাম চলো আমিও একবার ট্রাই করে দেখি। তার জন্য কিছুই না, একটা তরমুজ নিতে হবে। এই যে তরমুজটাকে একটু গোল করে কেটে নিচ্ছি, খানিকটা অংশ কেটে নেওয়ার পর তাকে আমি স্কোয়ার শেপ দেবো। তুমি তোমার ইচ্ছা মতো শেপ দিয়ে কাটবে, তোমার যেটা ইচ্ছা তুমি সেই শেপে এটা বানাবে। বাট অনেস্টলি বলছি বন্ধুরা, একবার অন্তত খেয়ে দেখো, ভীষণ সুন্দর খেতে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম চলো আর দেরি না করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখেছো, এইভাবে জাস্ট চারিদিক থেকে বাদ দিয়ে তোমরা চাইলে একটা বড় পিসও করতে পারো। বাট আমার বাড়িতে যেহেতু বাচ্চারা আছে তাই দুটো আমি করেছি। এই যে দেখো, দেখেছো ভীষণ সুন্দর হয়েছে না। এরপর আইসক্রিমের স্টিক ছিল, একটা এইরকম ছিল, একটা কাপের স্টিক ছিল, দুটো দুই রকম স্টিক, আমি দুটোকেই এইভাবে লাগিয়ে দিয়েছি। তোমার বাড়িতে যদি স্টিকের প্রবলেম হয় চাইলে চামচ দিয়েও এটা বানিয়ে নিতে পারো, যে কোনো স্পুন এইভাবে আটকে দেবে, তাহলেই দেখবি হয়ে যাবে। দেন চলো এবার একটা মশলা রেডি করতে হবে। তার জন্য কি নিয়েছি দেখো, রেড চিলি সস। একটু শক্ত হয়ে গেছে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, এটা লিকুইড ফর্মেই থাকে, বাট আমারটা জমে গেছে কেন জানি না, ফ্রিজে ছিল। দেন আমি আগে থেকে তেঁতুল একটু গুলে জল দিয়ে এরকম তেঁতুলের যে কাইটা সেটা বার করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে দিলাম একটু মধু, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখেছো, আর লাগবে শুকনো একটা মিক্সার। তার জন্য কি কি লাগছে চলো দেখিয়ে দিই। নিয়েছি দেখো একটু চাট মশলা, নিয়েছি একটু লবণ সামান্য পরিমাণে, আর আমার বাড়ির লোক একটু মিষ্টি ভাব পছন্দ করে, তাই সামান্য আমি একটু ডাস্ট করে চিনি, মানে সুগার ডাস্ট করে দিয়েছি। দেন লাগছে দেখো বিট লবণ, আর একটু আমচুর মশলা, যেটা তোমার থাকলে হাতের কাছে দেবে, না দিলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এটাকে আরও স্পাইসি করে তোলে, জানো ভীষণ সুন্দর খেতে হয়। আবারও বলছি, চটপট একবার ট্রাই করে দেখো তো, দেখবে তুমিও ওই ভাইরাল রেসিপিটা ট্রাই করতে পারবে। দেখেছো, চলো অলমোস্ট এবার আমার সব কিছু মিক্সার রেডি। এবার চলো ওই যে আইসক্রিমের স্টিক বা আইসক্রিমই বলতে পারো, এগুলো দেখো শেপটা কিন্তু একটা আইসক্রিমই হয়ে গেছে। এই যে শেপগুলো, এবার চলো স্পাইসি করে তোলা যাক। এখন তো এটা নর্মালি খেতে আছে, বাট স্পাইসি করে কেমন খেতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অনেস্টলি বলছি ভীষণ সুন্দর খেতে হবে আশা করি। চলো চলো এবার রেডি করে নিই। ওই যে আগে লিকুইডটা রেডি করেছিলাম তেঁতুলের, সেটার মধ্যে এটাকে একটু ডিপ করে এইভাবে চারিপাশে খুব ভালো করে মাখিয়ে নেবে। নেওয়ার পর ওই যে ডাস্ট করে যে রেডি করেছিলাম শুকনো উপকরণ, সেই শুকনো উপকরণের মধ্যে খুব ভালো করে আবার কোট করে নেবে। খেতে কিন্তু ভীষণ সুন্দর, দেখো দেখেই লোভনীয় লাগছে, আর এই জিভে জল আসছে, সত্যিই তাই, ভীষণ লোভনীয়। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে গাটা, দেখো দেখো, জাস্ট তোমরা একবার দেখো তাকিয়ে। আমার তো ভীষণ লোভ লাগছিল করার সময়। দেখেছো ফাইনালি একটা কিন্তু রেডি। নেক্সট আরও একটাকে আমি সেম প্রসেসে রেডি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা, ভীষণ সুন্দর খেতে হয়। বাড়িতে থাকা যে কোনো উপকরণ দিয়েই তোমরা এটা বানিয়ে নাও, দেখবে তোমরাও এরকম স্বাদ পেয়ে যাবে। এটা যে কতটা সুন্দর দেখো, জাস্ট দেখো। এই যে মশলাটা মাখামাখি ব্যাপারটা হলো, এতে কিন্তু খেতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এইভাবে ওয়াটারমেলন না খেয়ে থাকলে আমি বলবো একবার অন্তত ট্রাই করো, তাহলে তুমিও বুঝতে পারবে যে এর স্বাদ কতটা। এই যে দেখো ফাইনালি কিন্তু আমার দুটোই রেডি হয়ে গেছে। দেখো দেখো, দেখলে কিন্তু জিভে জল আসতে বাধ্য, জানি জানি তোমারও জিভে জল আসছে। তাই বলবো এখনও বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে, চাইলে একটা স্লাইস কিনে এইভাবে জাস্ট বানিয়ে দেখতে পারো। দেখেছো ফাইনালি লুকটা দেখো, ভীষণ সুন্দর না? আমার বাড়ির সকলে কিন্তু ভীষণ আনন্দ করে তৃপ্তি করে খেয়েছে, মানে আমার তো অনেস্টলি বলছি ভীষণ ভালো লেগেছে। তাই বলবো তুমিও চটপট দেরি না করে একবার অন্তত ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্টটা করতে ভুলো না। এই যে ফাইনাল লুকটা দেখতে পেয়েছো, জাস্ট ওয়াও বলতে হবে। চলো তোমরাও একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই। আমি ততক্ষণ খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখে একবার ট্রাই করো।